আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ইজি পাঠশালার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ সোহাগ। আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ টপিক ক্রিয়াপদ নিয়ে। আমরা ইতোমধ্যে বাংলা ব্যাকরণের আরও যে পদগত বিষয়গুলো আছে, বিশেষ্য বিশেষণ, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। যদি আপনারা কেউ আমাদের সেই ক্লাসগুলো না দেখে থাকেন তবে সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নেবেন। আসুন আজকের আলোচনায় যাই। আজকের আলোচনা হচ্ছে ক্রিয়াপদ। তাহলে ক্রিয়াপদ হচ্ছে এমন পদ, আমরা এখানে একটা সংজ্ঞা লিখেছি, যেই পদ দ্বারা কি বোঝায়? কাজ করা বোঝায়, নট কাজ। এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। ক্রিয়াপদ হচ্ছে এমন পদ যার দ্বারা কাজ করা বোঝায়, নট কাজ। এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। কেমন একটু বিষয়টা খেয়াল করেন। আমি এখানে আপনাকে আমি একটা উদাহরণ লিখলাম। আমি বললাম আমি ভাত খাই। এই যে খাই যে আছে না, এই খাইটা হচ্ছে কাজ করা। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি, বলুন তো এই যে খাই ক্রিয়াটা আছে, এই ক্রিয়াটার কাজের নাম কি? কাজের নাম হচ্ছে কি? খাওয়া। এই খাওয়া কিন্তু কাজ করা না, এটা হচ্ছে কাজ। তার মানে একটু খেয়াল করতে হবে। আবার আমি বললাম আমি যাই, তুমি যাও, সে যায়, তারা যাবে। এই যে বিষয়গুলো যে আছে না, দেখুন তো এখানে সবগুলো শব্দই কিন্তু ক্রিয়াপদ। কিন্তু কথা হচ্ছে, এখন যদি আপনাকে বলি আমি যাই, তুমি যাও, সে যাবে, এই যাই যাবে এই কাজগুলো যে আছে, এই কাজগুলোর নাম কি? কাজগুলোর নাম হচ্ছে যাওয়া। এই যাওয়া যে আছে, যাওয়া কিন্তু ক্রিয়াপদ না। এটা কেন ক্রিয়াপদ না? ক্রিয়াপদ নিয়ে আমার একটি আলোচনা আছে, আপনারা চাইলে সেই ক্রিয়াপদের পরিচয়ের আলোচনাটা সেখান থেকে দেখে নিতে পারেন। আমি তারপরে এখানে একটু আলোচনা করে দিচ্ছি। মনে রাখবেন, একটা পদ ক্রিয়াপদ হওয়ার জন্য তার পূর্বে অবশ্যই আমি, তুমি, সে, এই তিনটা সর্বনামের কোনো একটা সর্বনাম ব্যবহার করা যাবে। যদি ব্যবহার করা না যায় তাহলে সেটা ক্রিয়াপদ না। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি, বলুন তো এই যে খাই যে আছে, খাইয়ের পূর্বে কি আমি, তুমি, সে, এই তিনটা সর্বনামের কোনো সর্বনাম ব্যবহার করা যায়? অবশ্যই যায়। আমি খাই ব্যবহার করা যায়, আমি যাই ব্যবহার করা যায়, তুমি যাও ব্যবহার করা যায়, সে যাবে ব্যবহার করা যায়। কিন্তু কথা হচ্ছে, আমি যদি প্রশ্ন করি এই যে খাওয়া একটা পদ আছে, যে এই পদটার পূর্বে আমি ব্যবহার করলে কি অর্থ হবে? আমি খাওয়া, অথবা তুমি খাওয়া, অথবা সে খাওয়া, এই তিনটার কোনোটা ব্যবহার কি করা যাবে? না। যাওয়ার পূর্বে ব্যবহার করা যাবে? যাবে না। এখন দেখুন, আমি যাওয়া না বললে আমি লিখলাম হচ্ছে পড়া। দেখুন তো পড়ার পূর্বে কি আমি, তুমি, সে, এই তিনটা সর্বনামের কোনো সর্বনাম ব্যবহার করা যাবে? না, অবশ্যই ব্যবহার করা যাবে না। তাই এই পড়াটা ক্রিয়াপদ না। এটা কেন ক্রিয়াপদ না, এই কথা আশা করি বুঝতে পেরেছেন। আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি, আপনি খুব সহজেই আনসার করতে পারবেন যে আমি লিখলাম পড়েছিলাম, এটা কি ক্রিয়াপদ হবে কিনা। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি খালি দেখবেন যে আমি, তুমি, সে, তিনটার কোনো একটা ব্যবহার করা যায় কিনা। এখন আপনি বলুন তো আমি পড়েছিলাম যে আছে, এর পূর্বে একটা সর্বনাম আমি ব্যবহার করা যায় না? অবশ্যই ব্যবহার করা যায়। আমরা কিন্তু এখানে ব্যবহার করতে পারি যে আমি পড়েছিলাম। যেহেতু একটা সর্বনাম ব্যবহার করা গেছে, তার মানে এটা অবশ্যই ক্রিয়াপদ। এখন কথা হচ্ছে, একটা ক্রিয়াপদের সাধারণত দুইটা ডিমান্ড বা চাহিদা থাকে। এই বিষয়টা আপনাকে একটু মাথায় রাখতে হবে। একটা ক্রিয়াপদের চাহিদা কয়টি? দুইটি। সেটা কি? একটা ক্রিয়াপদ সাধারণত কাল চায়। কি চায় বলুন তো? কাল চায়। আর আরেকটা হচ্ছে কর্তা চায়। কাল এবং কর্তা, এই দুটো জিনিসের ডিমান্ড থাকে কার? একটা ক্রিয়াপদের। আশা করি বিষয়টা বুঝে আসছে। না বুঝলে কোনো সমস্যা নেই, আমরা এটা নিয়ে আরেকটু আলোচনা দেখব। একটু খেয়াল করবেন এই আলোচনাটা কিভাবে হয় আর কি। এখানে কাল নিয়ে আমাদের আলোচনাটা একটু খেয়াল করতে হবে। আমি এখানে ব্যবহার করলাম এরকম, দেখুন আমি ব্যবহার করলাম আমি পড়ি। আবার এরকম বলুন তো তুমি যদি ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে কি তুমি পড়িটা হবে? না। তুমির ক্ষেত্রে কি হয় বলুন তো? তুমি পড়ো। আর সের ক্ষেত্রে কি হবে? সে পড়ে। বিষয়টা কি বুঝে আসছে? এখন যদি আমি এই যে আমি, তুমি, সে যে আছে না, আমরা যে সর্বনামগুলো ব্যবহার করলাম, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, উত্তম পুরুষ, নাম পুরুষ এবং মধ্যম পুরুষ, এই যে পুরুষগুলো যে আছে, এই পুরুষগুলো অনুযায়ী যদি আমি আপনার সর্বনামগুলোর ব্যবহার এখানে দেখাই, এখানে আমি এরকম লিখলাম হচ্ছে তুমি পড়ি, ব্যবহার করা যাবে। অথবা সে পড়ো, ব্যবহার করা যাবে। অথবা আমি পড়ে, এরকম কি ব্যবহার করা যাবে? কখনোই না।
কেন যাবে না? কারণ হচ্ছে এই যে ক্রিয়াপদটা যে আছে, এই ক্রিয়াপদটার একটা নির্দিষ্ট কর্তা চাহিদা আছে, একটা কর্তা চাহিদা আছে, অর্থাৎ সে চায় তার পূর্বে অবশ্যই কে ব্যবহৃত হবে বলুন তো? আমি। তাহলে এটা কিন্তু আমরা এরকম বলতে পারি, আমি পড়ি, এটা ব্যবহার করা যাবে, অথবা তুমি পড়ো, এটা কিন্তু ব্যবহার করা যাবে, সে পড়ে, এটা ব্যবহার করা যাবে। আমি আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তার মানে এই যে ক্রিয়াপদটা যে আছে, এই ক্রিয়াপদটার ডিমান্ড বা চাহিদা হচ্ছে তার কর্তা হতে হবে ফার্স্ট পার্সনের। কোন পার্সনের? ফার্স্ট পার্সনের। আর এই যে ক্রিয়াটা আছে, এই ক্রিয়াটার কর্তা হচ্ছে হবে কি? সেকেন্ড পার্সনের বা মধ্যম পুরুষের। আর এই ক্রিয়াটা যে আছে, এই ক্রিয়ার কর্তা হবে কি? নাম পুরুষের। একটু খেয়াল করবেন, এখানে ফার্স্ট পার্সন বলছি না, আমি পড়ি, এই আমিটা ফার্স্ট পার্সন, তাই পড়িটার চাহিদা ফার্স্ট পার্সন, এবং এটার ক্ষেত্রে আমরা কিন্তু ফার্স্ট পার্সন কর্তাটা ব্যবহার করেছি। এই ফার্স্ট পার্সন কর্তার আমি যদি এটাকে আপনাকে জিজ্ঞাসা করি, বলুন তো এটা সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই এটা সিঙ্গুলার, মানে এক বচন। তাহলে এটার প্লুরাল বা বহু বচন কি বলুন তো? বহু বচন হচ্ছে আমরা। আপনি যদি এখানে আমির জায়গায় আমরাও ব্যবহার করেন, তারপরেও কিন্তু ক্রিয়াটা এই আমরাটাকে গ্রহণ করবে। দেখুন আমরা এরকম বলতে পারি কিনা, আমরা পড়ি? অবশ্যই ব্যবহার করতে পারি, কারণ আমরাটাও ফার্স্ট পার্সন, আমিটাও ফার্স্ট পার্সন। অর্থাৎ এই যে পরিক্রিয়াটা যে আছে, এই ক্রিয়াটা সবসময় ফার্স্ট পার্সনকেই গ্রহণ করবে, সেটা এক বচন হোক বহু বচন, দুটোকেই গ্রহণ করতে পারে। কিন্তু কথা হচ্ছে এই যে পরিক্রিয়াটা যে আছে, এই পরিক্রিয়াটা ফার্স্ট পার্সন বাদে অন্য কোনো পার্সনকে আর ব্যবহার বা গ্রহণ করতে পারে না। আবার ঠিক সেম এই পরক্রিয়াটা যে আছে, এই ক্রিয়াটাও অবশ্যই সেকেন্ড পার্সনকে ব্যবহার করবে। সেকেন্ড পার্সন কর্তা যে আছে তাকে গ্রহণ করবে, অন্য কোনো কর্তা গ্রহণ করবে না। আমি কখনোই বলতে পারবো না সে পড়ো বা আমি পড়ো বা আমরা পড়ো, কিন্তু আমি তুমি পড়ো বা তোমরা পড়ো, এইটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তার মানে হচ্ছে এই যে কর্তার চাহিদা যে আছে, এই বিষয়টা আমরা মোটামুটি ক্লিয়ার হতে পেরেছি। এখন আমি বললাম যে এই পরিটা যে আছে, পরিটা তো বর্তমান কালে। আমি যদি বলি পড়বো, তাহলে এটা কোন কাল হয়ে যাবে? অতীত। খেয়াল করেন বিষয়টা, পড়বো এটা কোন কাল হবে? এটা হবে পড়ব ভবিষ্যৎকাল, সরি। আর পড়েছিলাম এটা কোন কাল? পড়েছিলাম এটা হচ্ছে অতীতকাল। এবার একটু খেয়াল করুন তো, পূর্ব বর্তমান ভবিষ্যৎ, পরিবর্তমান এবং পড়েছিলাম আপনার হচ্ছে অতীতকাল। এই তিনটা কাল আমরা চিনতে পারছি কিনা? অবশ্যই চিনতে পারছি। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে ভাই আপনি এখানে এটা যে পূর্ব যে ভবিষ্যৎকাল, এটা আপনি চিনলেন কিভাবে? এই পূর্বের মধ্যে কি আগামীকাল, আগামী দিন, আগামী মাস বা নেক্সট মান্থ এরকম কোনো শব্দ দেয়া আছে? ভবিষ্যৎ নির্দেশক নাই কিন্তু। পড়েছিলাম যে আছে, এটা অতীত, গতকাল, গত মাস, গত দিন, গত সময়ে, ঠিক আছে, বিগত বছর, বিগত সময়, বিগত মাসে, এরকম কোনো অতীত নির্দেশক শব্দ বা সাইন কি এখানে দেয়া আছে? নাই কিন্তু। তারপরও আপনি এখানে পড়েছিলাম যে এটা অতীতকাল, এটা আপনি দেখছেন কি দেখে? চিনছেন কি দেখে? অবশ্যই সেটা চিনছেন কি দেখে? ক্রিয়াপদ দেখে। কি দেখে? ক্রিয়াপদ দেখে। তার মানে এই যে ক্রিয়াপদটা যে আছে, এই ক্রিয়াপদের মধ্যেই একটা কাল আছে। আবার এই যে ক্রিয়াপদটা যে আছে, এই ক্রিয়াপদের মধ্যেই ভবিষ্যৎকালের ডিমান্ড বা চাহিদা আছে। আবার এই যে ক্রিয়াটা যে আছে, এটার মধ্যে বর্তমান কালের ডিমান্ড বা চাহিদা আছে। আপনি এইভাবে হচ্ছে একটা ক্রিয়াপদকে খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবেন। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি, বলুন তো এই যে আমি লিখলাম পড়া, আপনি কিন্তু দেখেই বলতে পারবেন যে পর্ব হচ্ছে ভবিষ্যৎকাল, পড়েছিলাম অতীতকাল, পড়ি হচ্ছে বর্তমানকাল। কিন্তু আমি যদি আপনাকে প্রশ্ন করি, বলুন তো পড়া কোন কাল, তাহলে কিন্তু আপনি আর উত্তর করতে পারবেন না, কারণ পড়া নির্দিষ্ট কোনো কালই না। এটা বর্তমান কালও গ্রহণ করতে পারে না, অতীত কালও গ্রহণ করতে পারে না, আবার ভবিষ্যৎ কালও হতে পারে না। তার মানে যেটা কাল গ্রহণ করে না, কর্তা গ্রহণ করে না, সেটাকে আমরা কিছুতেই ক্রিয়াপদ বলতে পারি না। আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা যেই কথায় ছিলাম, যে আলোচনায় ছিলাম, সেটা হচ্ছে একটা ক্রিয়াপদ যে আছে অথবা একটা ভার্ব, সাধারণত দুইটা ডিমান্ড তার চাহিদা থেকে থাকে। তার একটা হচ্ছে কি গ্রহণ করবে? কাল গ্রহণ করবে, আর আরেকটা হচ্ছে কর্তা গ্রহণ করবে। অবশ্যই সে কর্তা গ্রহণ করতে পারবে যদি ক্রিয়াপদ হয়, আর ক্রিয়াপদ না হলে সে কর্তা গ্রহণ করতে পারবে না, কোনো নির্দিষ্ট কালেও অবস্থান করবে না। আশা করি ক্রিয়াপদ নিয়ে আমার এই যে আলোচনাটা আছে, আলোচনাটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ
ক্রিয়াপদের বিস্তারিত প্রকারগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবার জন্য অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ইজি পাঠশালার সাথেই থাকুন।